আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোন, আজকে আমরা জানব কোরবানির পশু কিভাবে জবাই করতে হয়, কোরবানি পশু জবাই করার সময় কি দোয়া পড়তে হয় এবং পরে কি দোয়া পড়তে হয় সে প্রসঙ্গে বুখারী ও মুসলিম একযোগে বর্ণনা করেছে যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের কোরবানির পশু তিনি নিজের হাতে জবাই করেছেন এবং বহু হাদিস দ্বারা আমরা এ বিষয়ে উৎসাহ পাই যেন নিজের কোরবানির পশু নিজের হাতে জবাই করা হয়। যদিও অন্যের হাতে জবাই করালে কোরবানি শুদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। আমরা যারা কোরবানি হালাল করতে বা জবাই করতে ভয় করি, আমাদের সাধারণত দুটো জিনিস আমরা মনে করি যে আমরা কোরবানি জবাই করার পদ্ধতি জানি না বা জবাই করার সময় যে দোয়া পড়তে হয় সেই দোয়া আমরা জানি না। কিন্তু এটা অতি সামান্য এবং খুবই সাধারণ একটা বিষয়, যেটা আমরা একটু শুনলেই বা জানলেই কি করতে পারবো, এটা আমরা আয়ত্ত করে নিতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির পশু হোক বা কোনো পশু হালাল করার সময় তিনি যে কাজটা করতেন সেটা করতেন সাম্মা ওয়া কাব্বারা, অর্থাৎ তিনি বিসমিল্লাহ পড়তেন এবং তাকবীর পড়তেন, আল্লাহু আকবার পড়তেন, তারপরে বিসমিল্লাহি আল্লাহু আকবার। তারপরে আমাদের করণীয় হচ্ছে যে আমরা কোরবানি পশু জবাই করার সময় যে দোয়াটা পড়বো সেটা হচ্ছে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ যেটা আমরা করব সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করব চারটে রগ বা চারটে নালীকে লক্ষ্য করব। এটা হচ্ছে খাদ্যনালী এবং শ্বাসনালী, এবং খাদ্যনালী শ্বাসনালীর দুই পাশে দুটো তুলনামূলক ছোট বা চিকন নালী। এই চারটে নালী কেটেছে কিনা আমরা লক্ষ্য করলেই যদি কেটে যায় তাহলে কোরবানি শুদ্ধ হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তাহলে হচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবার এবং ঠিক মতো জবাই করা, এটা হলে পারে কোরবানি শুদ্ধ হয়ে যাবে। বাদবাকি আপনি আকিকার জন্য করছেন বা কোরবানির জন্য করছেন, এটা মনে নিয়াত আছে, এর নিয়াতে যথেষ্ট, মুখে বলার কোনো প্রয়োজন হবে না। তাছাড়াও অনেক হাদিসের মধ্যে এর পূর্বেও কিছু দোয়া বর্ণিত আছে যেগুলো পড়া উত্তম, যেগুলো পড়া কি উত্তম। এগুলো না পড়লেও কোরবানি পড়া বা না পড়াতে কোরবানির শুদ্ধতা বা বিশুদ্ধতা হওয়া নিয়ে এর উপরে ডিপেন্ড করে না, না পড়লেও কোরবানি শুদ্ধ হয়ে যাবে। তবে যে হাদিসগুলো আছে বা দোয়াগুলো আছে, এই দোয়াগুলো এই হাদিসগুলোর সনদ সম্পর্কে বিশুদ্ধতা নিয়ে মুহাদ্দিসিন কিরামদের মধ্যে মতনৈক্য আছে। কেউ বলেছে এগুলো সহিহ, কেউ বলেছে গায়র সহিহ। তো দোয়াটি আপনাদের বলে দিই। আল্লাহুম্মা ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা আলা মিল্লাতি ইব্রাহিম হানিফা ওয়া আনা মিনাল মুশরিকিন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা মিনাল মুসলিমিন। এই দোয়াটি যদি কারোর মুখস্থ না থাকে তো কোনো অসুবিধা নাই, যেহেতু এই দোয়ারি সনদের বিশুদ্ধতা নিয়ে মুহাদ্দিসিন কিরামদের মধ্যে মতনৈক্য রয়েছে, কেউ ঐক্যমত নয়। অতএব যদি আপনার মুখস্থ না থাকে তাও কোনো অসুবিধা নাই, কোরবানি শুদ্ধ বা সঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। তাহলে এরপরে যে কাজটা আমাদের করতে হবে, কোরবানির পশুকে বা যে কোনো পশুকে তার বাম দিকে শোয়াতে হবে। পশুর যেটা বাম দিক সেই দিক আমাদের শোয়াতে হবে এবং তার পাগুলো যেন কেবলার দিকে হয়, পশুর পাগুলো যেন কেবলার দিকে হয়, মাথাটা যেন দক্ষিণ দিকে হয়। এবং তারপরে জবাই করার সময় যেটা আমাদের বলতে হবে বিসমিল্লাহি আল্লাহু আকবার। এটা হচ্ছে কোরবানি পশু জবাইয়ের নিয়ম। বিসমিল্লাহি আল্লাহু আকবার বললেন, আপনি ঠিকঠাক জবাই করলেন। তারপর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আল্লাহুম্মা তাকাব্বালহু মিন্নি, তার মানে নিজের পক্ষ থেকে যদি করতেন তাহলে মিন্নি, আর অন্য কারোর পক্ষ থেকে করলে পারে কি বলতেন আল্লাহুম্মা তাকাব্বালহু মিন ফুলানিন। অর্থাৎ এটা যদি আপনি আরবিতে জানেন তো আরবিতে বলবেন, যদি আরবিতে না জানেন তাহলে নিজের ভাষাতেই বলবেন, হে আল্লাহ তাআলা আপনি এই কোরবানিকে আমার পক্ষ হতে কবুল করুন বা আমার পরিবারের পক্ষ হতে কবুল করুন। বা যদি কারোর জন্য আপনি জবাই করে থাকেন তাহলে আপনি বলবেন আল্লাহ তাআলা আপনি এই কোরবানিকে অমুকের পক্ষ হতে কবুল করুন। তার মানে এটা আপনি বলতে জবাই করার পরে এটা বলবেন যে আল্লাহ তাআলা এই যে কোরবানি করলাম এটা আমার পক্ষ থেকে আপনি কবুল করে নিন। তাহলে এটা বাংলাতে বললেই হয়ে গেল। তার মানে যথেষ্ট কিছু দরকার নাই। তার মানে বিসমিল্লাহি আল্লাহু আকবার, এবং যদি আপনি আরবিতে মুখস্থ থাকে আরবিতে বলবেন, নাহলে আপনি বাংলাতে বলবেন আল্লাহ তাআলা এই যে কোরবানি করলাম জবাই করলাম এটা আপনি আমার পক্ষ হতেই কবুল করুন। এটা যথেষ্ট, আর কিচ্ছু লাগবে না। এতটুকু করতে পারলে আপনার কোরবানি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে।